হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরো একটি নতুন রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের একটি ভিন্নধর্মী রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই ধরনের আরো ভিন্ন ভিন্ন নতুন নতুন রেসিপি আপডেট পেতে চাইলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো চলুন ডিমের এই রেসিপিটি কিভাবে করি তা আপনাদের সাথে শেয়ার করি। তো এই রেসিপির প্রধান উপকরণ হচ্ছে ডিম। এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 3টা বা 5টা দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন, কিন্তু আমি 3টা দিয়ে আজকে রেসিপিটা করব। তো ডিমগুলোকে হালকা একটু লবণ দিয়ে প্রথমে ফেটিয়ে নিব। এরপরে চুলায় একটা রান্নার প্যানে খুব বেশি পরিমাণে তেল দিয়ে ডিমটাকে প্রথমে আমি ভেজে নিব। আমি যেরকম ডিমের অমলেট ভাজে সেভাবেই আমি ডিমটাকে ভেজে নিব। এপিট ওপিট করে ডিমটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে একটা খুন্তির সাহায্যে ডিমগুলোকে ছোট ছোট পিস করে নিব, যেরকম ডিমের ভুজিয়া তৈরি করে সেভাবে ডিমগুলোকে আমি কুচিয়ে কুচিয়ে ছোট ছোট পিস করে নিব। এই যে দেখুন আমি কিভাবে ডিমগুলোকে ছোট ছোট পিস করে নিচ্ছি। এবারে টুকরো করা ডিমের পিসগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। সেম প্যানে আরো হালকা কিছু পরিমাণে তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুনকে খুব ভালোভাবে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবং আরো দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা মরিচকে দুভাগ করে কেটে দিয়ে দিচ্ছি। কিউব করে রাখা 2টা পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম সেটাও কিউব করে রাখা সেটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজ এবং ক্যাপসিকামকে খুব ভালোভাবে তেলের সাথে হালকা একটু রোস্ট করে নিচ্ছি যাতে ক্রাঞ্চিনেসটা বজায় থাকে। এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। হালকা একটু চিলি ফ্লেক্স, এটা অপশনাল, চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে খুব ভালোভাবে আর একটু নেড়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়েছি। হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে এবারে ডিমের ভুজিয়াগুলো, আই মিন যে ডিমগুলোকে আমি পিস পিস করে তুলে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর যে ডিমগুলো একটু লম্বাটে রয়ে গেছে সেগুলোকে আমি স্প্যাচুলা দিয়ে এই যে কেটে কেটে দিচ্ছি যাতে টুকরাগুলো একই সাইজের হয় সেজন্য। আবারও সসের সাথে খুব ভালোভাবে নেড়ে এবারে অ্যাড করব টমেটো সস। এখানে আমি 2 প্যাকেট টমেটো সস ইউজ করেছি। আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি সবগুলো উপকরণকে। এবারে অ্যাড করব কর্নফ্লাওয়ার, হালকা একটু 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হালকা একটু পানির সাথে গুলিয়ে দিয়ে দিলাম। আর একটু পানি অ্যাড করে দিলাম। বাটিটা ধুয়ে হালকা একটু পানি অ্যাড করে দিলাম। এবারে ঢাকনাটা দিয়ে দিলাম। চুলার জালটা একদম লোতে রেখে আপনারা চাইলে ঝোলটা গামাখা রাখতে পারেন কিংবা আমার মতো একদম ড্রাই করে রাখতে পারেন। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার এক চিলি রেসিপি। এটি পোলাও, রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সাথে একদমই মানানসই। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।